আসসালামু আলাইকুম। শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এখন আমি ৫ নম্বর সূরা আল মায়েদার ২টি আয়াত পড়ব। এই ২টি আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমাদের যত ইবাদত, নামাজ, ভালো ইবাদতগুলি একমাত্র শয়তান নষ্ট করে দেয়। তার কুমন্ত্রণা সে বিভিন্নভাবে আমাদেরকে নষ্ট করে। আচ্ছা, এবার পড়ি ৫ নম্বর সূরা আল মায়েদা আয়াত নম্বর ৯০। বলছে, হে মুমিনগণ, ভালো মানুষ, আল্লাহর পছন্দনীয় মানুষগুলি, মদ, জুয়া, মূর্তি পুজোর বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা উহা বর্জন করো, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। কি বলছে? হে ভালো মানুষরা, হে মুমিনগণ, মুমিন বান্দারা, মদ, জুয়া, মদ খাইও না। মদ খাইলে একজনের সাথে একজনের মারামারি, কি বলে না বলে, অকথ্য ভাষা, ব্যালেন্স নাই। তাহলে মদ ভালো জিনিস না, শয়তান খাওয়ায়। জুয়া, জুয়া কিন্তু ওই তাস দিয়ে খেলে, টাকা দিয়ে খেলে, ওইটাই না। জুয়ার অনেক ভেদাভেদ আছে, অনেক রকম আছে। যেমন আমাদের দেশে ক্রিকেট খেলে, একজন আরেকজনকে বাজি লাগায় যে এইবার এই পাকিস্তান জিতবে, আরেকজন কয় জিতবে না। তো যদি জিতে তাহলে আমি ১০ লক্ষ টাকা দেব, আর যদি না জিতে তাহলে তুমি ১০ লক্ষ টাকা দিবা। এই যে এই যে বাজি, আমরা বলি বাজি লাগা, এইটাও জুয়া। আরো বিভিন্ন স্টাইলের জুয়া আছে, বিভিন্ন স্টাইলের, এগুলি শয়তানের কাজ। মূর্তি পূজার বিধি, মূর্তি দিয়ে পূজা বানাইয়া যে আমরা খেলাধুলা করি, আমরা করি না, এক ধর্মের লোক আছে করে, এখানে আমাদের কিছু মুসলিমরাও যায়, আনন্দ করে, ফুর্তি করে, বন্ধুত্ব করে, শয়তানের কাজ। ও ভাগ্য নির্ণয়ের স্বর, ভাগ্য নির্ণায়ক, ওই যে চাকা দিয়া ঘুরাইয়া এত ধরলাম, ওই হাত দেখাইয়া, আংটি হাতে দিয়া ভাগ্য পরিবর্তন, শয়তানের কাজ। সুতরাং তোমরা উহা বর্জন করো, একদম টোটালি এগুলি বাদ দাও, এগুলির কাছেও যাইও না, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। এইগুলি থাকলে দূরে চলে আসতে হবে। দূরে চলে আসলে একটা ইমানের অঙ্গ, আল্লাহ পাক পছন্দ করে, সফলকাম হইতে পারো। মুমিনগণ, আমরা সবাই মুমিনগণ হইতে চাই। আচ্ছা, ৫ নম্বর সূরা আল মায়েদা আয়াত নম্বর ৯১। এখানে বলছে, শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হইবে না? কাজ কি? এই শয়তানের কাজ কি? শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদেরকে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায়। মদ ও জুয়া দিয়া, মদ খাইয়াও মারামারি লাগায়, জুয়ার দ্বারাও মারামারি লাগায়, শত্রুতা বিদ্বেষ ঘটাইতে চায়, মানে লাগাই দেওয়ার জন্যই সে এগুলিতে ব্যস্ত। আল্লাহর স্মরণে বাধা দেয়, এইগুলি দিয়া সময় পার করাই দেয়। আল্লাহর যে সময়টুকু আল্লাহকে ডাকবে, এই সময়টা সে পায় না, যে ওর ভিতরে লাগাই রাখে। হয় খাওয়াবে, না হয় খেলাবে, না হয় ঝগড়া লাগাবে, এইগুলি দিয়ে সে, এইগুলি হলো তার কাজ। এগুলি হিতাহিত জ্ঞান থাকে না মানুষের, এগুলিতে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়। ওই একদিকে দাবিতে থাকে, ওই শয়তান না, ওই শয়তান সবসময় সামনে জড়িত এগুলির মধ্যে। তোমাদেরকে আল্লাহ স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। নামাজ তো পড়তেই দিতে যায় না, সে সালাতে তো আপনাকে আমাকে যাইতেই দিয়ে দেয় না, সে এখান থেকে একদম টোটালি বন্ধ করে রাখে। তবে কি তোমরা নিবৃত্ত হইবে না? এদের থেকে আমরা
আল্লাহ স্মরণ করে আমরা একটু বাইচে থাকতে হবে, নিবৃত্ত হইতে হবে। এগুলিতে আমরা যাব না, একেবারেই টোটালি আমরা যাব না, একটু স্মরণ করতে হবে। এগুলি কিন্তু লিপিবদ্ধ হইয়া থাকে। আমরা আসছি টাকা পয়সা এত কষ্ট করে কাজ কাম করি, ইনকাম করি, তা মদ আর জুয়া দিয়া, এটি ভালো মানুষের কাজ না। এগুলিতে নিবৃত্ত হইতে হবে, সফল কাম হইতে হবে, বন্ধ করতে হবে টোটালি। আসসালামু আলাইকুম।